আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসলাম আমাদের আর কি এই সবজি যে প্রজেক্ট, এই সবজি প্রজেক্ট এই যে এখানে দেখেন আমরা কিছু পাট শাক রোপণ করছি। তো এই যে এখানে আমাদের মামুন ভাই, যে মামুন ভাই এখানে আর কি কিছু শাকসবজি আবাদ করছে। এই যে এখানে কিছু ডাঁটা শাক, আর এখানে এই যে মাঝখানে এটা কি? এটা কি ধুনছে নাকি? মানুষের যে কথাই কয় না, তুমি কি পারো, কয় দইনছে, তুমি পারো খালি দইনছে, আর লাগাই ছাড়ছি দইনছে। মানে ধুনছে লাগাইছেন? হ্যাঁ, ও, আরে মাঝখানে এইটি কি লাগাইছেন? এই যেটি ডাটা শাক, ডাটা জায়গা দিকে শাক। অনেক কিছু আবাদ করছে আর কি। তো এই যে দেখেন আমাদের এখানে আমরা ওই যে ওই পাশে আর কি আমাদের ঘাস ক্ষেত, আর এই যে এখানে পাট শাকের কাগো শাক আমি লাগাইছি। আপনার, আর এই যে এটা লাউ গাছ। লাউ কয়টা ধরছিল আপনার? ধরছিল 20-30টা। 20-30টা? হ্যাঁ, এখনো আছে। কয়টা আছে ঝুলেই আছে আমার। দেখি? 5-7টা। এইগুলা কেন লাগাইছে? বাবা, আপনার তো শাক বেশি এবার লোক যাবেন দেখেন। লাউয়ের বাড়ি খেলাম দেখি, এই যে দেখেন একটা কত বড় লাউ, এটা পোকায় ধরছে না? এখানে আজকে সে ভালোই আবাদ টাবাদ করছে। এই দেখেন কিভাবে বাইন্দা রাখছে, মানে পোকার জ্বালায় সে লাউ গুলা করতে পারে না, এই কারণে এই যে বাইন্দা বাইন্দা রাখছে। দেখেন এগুলা আর কি জাল দিয়ে বাইন্দা রাখছে। ওই যে দেখেন লাউ, এই যে লাউ একসাথে দুইটা আর কি, এগুলা বোঝা যায় না। এগুলা আর কি ভিতরে না এলে, জানলার ভিতরে না এলে বোঝা যায় না। ভালোই তার আবাদ টাবাদ চলতেছে আর কি আমাদের এই ক্ষেতের এদিক দিয়ে। এই যে এদিক দিয়ে কিছু টমেটো বুনছিল, এদিক দিয়ে পানি উঠা যায় আর কি। কিছুদিন পরে এই যে দিক দিয়ে পানি উঠে যাবো, এদিক দিয়ে পানি উঠার কারণে কিন্তু এগুলা একটা গাছও আর কি থাকবো না। তো এই দিক দিয়ে একটা গাছও আর কি থাকবো না। এগুলা সব শাকসবজি আর কি পানি যখন আসবো তখন কিন্তু এগুলো সব কিন্তু ডুবে যাবে। এই দেখেন গতবার এই যে এই জায়গায় কচু চাষ করছিল, তো এই কচু গুলা গতবার কিন্তু পানি ওঠার কারণে কিন্তু বাইসা বাইসা, এই যে দেখেন এই যে এগুলো কিন্তু সব কচু, এগুলা বাইসা বাইসা কিন্তু গতবার আর কি উঠে উঠে, কচু কিন্তু পানি আসলে বাইসা বাইসা উঠে যায়। তো গতবার কিন্তু এগুলা বাইসা বাইসা উঠে গেছিল আর কি, যেগুলো সব বাইসা বাইসা উঠে গেছিল। তো এবারও লাগাইছে নতুন করে। আর এই যে এগুলা তো আমাদের ঘাস ক্ষেত, দেখেন এই যে এগুলো সব আমাদের জার্মান ঘাস আর কি খামারে। এই যে এদিক দিয়েও আছে, ওই যে ওদিক দিয়া, মানে আমাদের 3.5 বিঘার মতো আর কি ঘাস ক্ষেত। আর এদিক দিয়ে আমরা এইবার এই যে এগুলা কিন্তু সবই সরকারি জমি। এই যেগুলা যেগুলা দেখতেছেন যে শাকসবজি চাষ করা, এগুলা সবই সরকারি জমি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে আর কি আবাদ টাবাদ করি, অনেকেই করে যারা আমরা এলাকার আছি। তো শাকসবজি আবাদ করি বেশি, শাকসবজি বেশি আবাদ করি, শাকসবজি বেশি আবাদ করা হয়, তাছাড়া কোনো কিছু আবাদ করা হয় না। এই যে দেখেন এদিক দিয়ে কত কিছু আবাদ করা হইতেছে, এই যে এদিক দিয়া মানে অনেক কিছু আবাদ করা হয়। তো আলহামদুলিল্লাহ এবার আমরা পেঁয়াজ রোপণ করছিলাম, ভালোই পেঁয়াজ হয়েছিল। আর এদিক দিয়ে এই যে পানির কারণে এগুলা কিন্তু শুকায় গেছে, এই যে এগুলা পানি নাই, পানি না থাকার কারণে মাটিগুলো অনেক শক্ত। দেখায় আপনাদের মাটি, দেখেন এই যে মাটিগুলা কি পরিমাণ শক্ত মাটি, প্রচুর শক্ত মাটি আর কি। মাটিগুলা শক্ত হওয়ার কারণে কিন্তু এগুলা এরকম সবজি হয় না, কম হয়। আর এই দিক দিয়ে এই যে আমরা কিছু ফল ফলানি কিছু, এটা কি অর্জুন গাছ না রাহুল ভাই? অর্জুন গাছ, এটা অর্জুন গাছ। আর এই যে এটা কাঠ গাছ, এই যে এটা দেন কাঠ গাছ। এরকম আমরা অনেকটি গাছ লাগাইছি আর কি। আর এখানে আমরা শাকসবজি চাষ করছি। এগুলো হলো আমাদের আর কি আবাদ। তো আমরা মাঝে মাঝে এগুলো আবাদ করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।